হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মুরগি ভর্তা বানাতে পারবেন। এরকম লোভনীয় মুরগি ভর্তা হলে আর ভাত খেতে অন্য কোনো ঝামেলারই প্রয়োজন নেই। শর্টকাটে তৈরি করতে পারবেন এরকম মুরগি ভর্তা। তো চলুন বেশি দেরি না করে আমরা রেসিপিতে চলে যাই। এর আগে আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, অ্যান্ড যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক করতে ভুলবেন না। এখানে চিকেনের বেস্ট পিস নিয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে একটা চিকেনের হচ্ছে 2টা বেস্ট পিস নিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে এরকম পিস করে কেটে নিব। আপনারাও চাইলে এরকম পিস করে কেটে নিতে পারেন, অথবা এর থেকে আরেকটু ছোট কেটে নিতে পারেন, অথবা ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন। ঝিরিঝিরি করে কাটার থেকে এই প্রসেসে কাটাই হচ্ছে ভালো। তো আমি যেভাবে প্রসেসে আর কি এই মুরগি ভর্তাটা করতেছি, সেই প্রসেসে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। অবশ্যই আপনাদের মুখে অথবা জিভে জল এনেই ছাড়বে এই মুরগি ভর্তাটা। অন্য কোনো ভর্তা যারা ট্রাই করেছেন তারা এখনও এই মুরগি ভর্তাটা ট্রাই করেননি, তারা অবশ্যই এই মুরগি ভর্তাটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের চিকেন কাটা শেষ, এখন এর মধ্যে মশলা দিয়ে এখন মাখিয়ে নেব। তো এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দিলাম হচ্ছে সামান্য পরিমাণে জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা সামান্য পরিমাণেই, তারপরে দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো। আর অবশ্যই কিন্তু লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করতে পারেন। আর হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়াটা হচ্ছে আপনারা চেষ্টা করবেন 1 চা চামচ দিয়ে দেওয়ার। আমি এখানে 1 চা চামচই ব্যবহার করেছি। তারপরে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। একদম ভালো করে হচ্ছে কি ম্যারিনেট করে নিলাম মাংসটাকে। তো এখন মাংসটাকে ম্যারিনেট করা শেষ, এখন হচ্ছে মাংসটাকে আমরা ভেজে নিব। অবশ্যই কিন্তু মাংসটাকে ভেজে নেবেন, তাহলে কিন্তু মাংস থেকে কোনো গন্ধ আসবে না। তো মাংস ভাজার আগে আমি কয়েকটা শুকনো মরিচ টেলে নিচ্ছি। আপনারাও শুকনো মরিচ দিয়ে ভর্তাটা করার ট্রাই করবেন, তাহলে বেশি লোভনীয় হবে। এখানে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে দেওয়ার সাথে সাথে হচ্ছে গিয়ে তেলটা একদম গরম হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আর কি অনেক গরম তেলটা। তো একটু সাবধানতার সাথে কাজ করার চেষ্টা করবেন। তো এই তো আমাদের চিকেনগুলো হচ্ছে ভাজা শেষ, আমরা 2বারে দিয়ে চিকেনটাকে ভেজে নিলাম। তো চিকেন ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্লিজ আপনারা লাইক না করে থাকলে লাইক করে দিবেন। তো আমরা হচ্ছে চিকেন এখন উঠিয়ে নিয়েছি, আমাদের চিকেন হচ্ছে ভাজা শেষ, এখন চিকেনটাকে উঠিয়ে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন চিকেন কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন, এভাবে খেতেও মজা আছে। তো আমাদের সবগুলো চিকেন ভাজা শেষ, এখন হচ্ছে আমরা এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিইনি, একদম কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি আর কি। তারপরে হচ্ছে মরিচ আর পেঁয়াজটাকে ফার্স্টে মাখিয়ে নিতে হবে ভালো করে। আর এই সময় কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন। আর এখন হচ্ছে গিয়ে এই পেঁয়াজটাকে ভালো করে মাখিয়ে তারপরে হচ্ছে মাংসটাকে এর সাথে মাখিয়ে নিব। আর মাংসটা কিন্তু খুব 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 বেশি ভাজা যাবে না, একদম পুড়ে ফেলা যাবে না, একদম হচ্ছে গিয়ে পারফেক্টভাবে ভাজতে হবে যেভাবে আমরা ভেজেছি। যাই হোক এরকম করে হচ্ছে গিয়ে এখন হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যাতে মাংসগুলো একদম ঝিরিঝিরি মানে হয়ে যায়। তো এখন হচ্ছে গিয়ে এই মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নিলে হচ্ছে গিয়ে আমাদের মাংস ভর্তা কিন্তু ডান। তো এই ভর্তাটা কারা কারা ট্রাই করেছেন একবার হলেও কমেন্ট করে জানাবেন, অ্যান্ড যারা এখনও ট্রাই করেননি কি দেখতেছেন, অবশ্যই অবশ্যই ট্রাই করবেন বাসায় অবশ্যই, কারণ এই মাংস ভর্তাটা একবার খেলে আপনার মুখে বারবার লেগে থাকবে এবং বারবার খেতে মন চাইবে। সুতরাং আজকে বাড়িতে অবশ্যই অবশ্যই এই ভর্তাটা ট্রাই করুন। অ্যান্ড আজকের মতো আমার ভিডিওটি এতটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।